আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بڑی اللهم صل على مولانا محمد কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে আমাদেরকে মসজিদে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক ইনায়েত করলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুক্তাসারভাবে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সরকারে দোজাহানের আলম আমাদের পেয়ারা নবী, জানার নাম শুনলে আমাদের দরুদ শরীফ পড়া আমাদের সকলের জন্য ওয়াজিব। সেই জন্য আমাদের নবীর শানে আমরা মুক্তাসারভাবে দরুদ শরীফ পড়িনি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি। ইকো কমায় দাও, ইকো দরকার নেই। কোরআনের একটা কারিমার একটা আয়াত তেলাওয়াত করেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা যতই অন্যায় করো না কেন, যতই পাপ না করো না কেন, তোমরা যদি তোমাদের ধৈর্যের সীমা শেষ করেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে আমি আল্লাহর কাছে তওবা করো ও আল্লাহর কাছে যদি কিছু চাও, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেইটা দান করব। সুবহানাল্লাহ। কথাটা বললেন কে? এখন মনে হতে পারে যে আমি 100 মানুষকে খুন করে ফেলেছি, এখন মনে হয় আমার জান্নাতে যাওয়া মনে হয় আর সম্ভব না, আমার জান্নাতে যাওয়া মনে হয় আর সম্ভব না। তাহলে এখন কি করব? তাহলে এখন আমি চিন্তা করব যে আসলে তো আমি জান্নাতে যাইতে পারতেছি না, এখন করবোটা কি? আল্লাহ তো মরলেই আমার জাহান্নামে ঢোকায় দেবে। তাহলে এখন আমি কি করব? আমার কোনো উপায় নাই, কোনো লাইন নাই, কোন রাস্তায় যাব, কি করব, কোনো উপায় নেই আমার। এই চিন্তা করে করে দেখা করলাম আমি স্ট্রোক করলাম, স্ট্রোক করে মারা গেলাম। চিন্তা তো এটা আসে নাই চিন্তাটা? এই যে আল্লাহ যদি আমার জাহান্নামের কাস্টমার তৈরি করিয়ে দেয়, বানাইয়েই দেয়, তাহলে আমি এই জাহান্নামের কাস্টমার থেকে ফিরে তোমার জান্নাতে যাওয়া লাগবে। তাহলে এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যত অন্যায় করো না কেন, যত পাপ করো না কেন, পাপ করতে 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 নিজের কলবটা যদি তুমি পরিষ্কার থেকে একেবারে কালো করে ফেলে দাও, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি আসবা আর যখন তওবা করবা, আমার কাছে চাইবা, রাত্রবেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আসমানের দিকে তাকায়া যদি তুমি আমার দিকে তাকাও রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়াবী মুখের দিকে তাকায়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে চেহারাটা আমি আমার নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছি রে বান্দা, এই কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, এইটা আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই। আমি এই মুখটা জান্নাতের ভিতরে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার মুখটা তৈরি করেছি। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ গো, যে অন্যায়গুলো আমি করছি, যে পাপটা আমি করছি, এই পাপের কারণে হয়তো আমি জাহান্নামের ভিতরে চলে যাব, তাহলে এখন আমার উপায় কি? দুনিয়ার কোনো মানুষ যদি আসামি হয়, ফাঁসির আসামি হয়, ফাঁসির কাস্টে দাঁড়ায় তার 2 মিনিট পরে তার ফাঁসি হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। রাষ্ট্রপতির কাছে যদি বলা হয়, রাষ্ট্রপতি সাহেব আপনি আমার জীবন ভিক্ষা দেন, তো জীবন ভিক্ষা দিবে। আবার এমন এক আসামি আছে যে রাষ্ট্রপতির কাছে চাইলেও তার আর জীবন ভিক্ষা দেওয়ার কোনো সুযোগ কোনো মানুষের হাতে থাকে না। এখন কি করবে? এই সময় যদি তার হাতে একটা সুযোগ থাকে,
আল্লাহর কাছে যদি সুযোগ খুঁজে পায় যে আল্লাহ গো, এই যে আমি এখন আসামি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আছি, আল্লাহ গো, দুনিয়ায় যদি 1 কোটি টাকাও যদি আমার কারো দেওয়া লাগে, তাহলে আমি 1 কোটি টাকা দিতেও রাজি আছি, তারপরেও আমি আমার জীবনটা ভিক্ষা চাই। এই ব্যক্তির কাছে যদি 1 কোটি টাকা দিয়ে চাওয়া হয়, তাই ব্যক্তি দেবে না? আমি তো জীবনেই বাঁচতেছি না, 1 কোটি টাকা দিলে চাইলে দিবে না? জমি জায়গা থালা থলে যা আছে সব বিক্রি করে তো দিয়ে দেবে নাকি? যদি সুযোগটা না থাকে তাহলে কি হবে? যে এত সব কিছু বিক্রি করে দেবো, তারপরও সুযোগ থাকবে না, তখন কি করব? হতাশাগ্রস্ত হয়ে যাব সেই সময় আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, তোমার আমি কত ভালোবাসি, তোমার আমি কত মহব্বত করি রে বান্দা। সেই জিনিসটা হয়তো তোমরা উপলব্ধি করতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, জীবনে যত গুনাহ করছো, সব গুনাহ যদি নিজের চিন্তার ভিতরে, মাথার ভিতরে নিয়ে তুমি যদি একাগ্রতা সহকারে বসো, আর আমি আল্লাহর কথা স্মরণ করে করে যদি আর কাঁদো, আর তোমার যে অন্যায়গুলো আছে, যে পাপগুলো আছে, এই পাপের দিকে তুমি তাকাও, আর তাকায়া পাপের দিকে চিন্তা করো, করে তোমার নিজেকে অত্যন্ত ছোট মনে ভাবো। ভাবার পরে নিজের ব্রেনকে বোঝাও যে আল্লাহ, আমি যে অন্যায় করছি, এই অন্যায় মনে হয় আমার মাফ হওয়ার যোগ্য না, ক্ষমার যোগ্য না। এই চিন্তা করে বান্দা, তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানিয়ে দিলাম, তুমি যদি আমার কাছে তোমার জীবনের সব গুনাহ মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানিয়ে দিলাম, দাহিয়া কলবি, নিজের সন্তান, নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করার, জীবিত মাটিতে পুঁতে ফেলে দেওয়ার পরেও সে যদি আমি আল্লাহর কাছে এসে মাপ পাই, তাহলে তুমি তো এমন কোনো অন্যায় করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবনের সব গুনাহগাতাকে মাফ করে দিয়ে তোমারে আমি নিষ্পাপ বানায় দেব। তাহলে কে হলো? আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, কিন্তু শর্ত একটাই, তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা। অন্তরের অন্তরস্থল থেকে তওবা করা লাগবে যে আল্লাহ, আমি এই অন্যায়টা করছি গো আল্লাহ, আমারে মাফ করে দাও, জীবনে আর এই কাজ করবো না। এইরকম তওবা করতে হবে আমাদের। হাসরের ময়দানে একজন মানুষ যখন জাহান্নামের কাস্টমার হয়ে যাবে, ওই ব্যক্তি হাসরের ময়দানের বিচার আচার দেখতে থাকবে, দেখবে একটা গরু বা একটা ছাগল ওইখানে এসে উপস্থিত হয়ে গেছে, আর হয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমার থেকে বেশি শক্তি ছিল, সামর্থ্য ছিল, যার কারণে আমার অমুক ছাগল আমারে গুতা দিছে, গুতা দেওয়ার পরে আমারে দুনিয়ার ভিতরে ফেলে দিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম, ওর গায়ে শক্তি বেশি ছিল, এই কারণে আমারে গুতা দিয়েছিল। আজকে হাসরের ময়দান, ইনসাফের ময়দান, এই ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমি সঠিক একটা বিচার চাই, যে বিচার আমি দুনিয়ায় কোনো মানুষের কাছে পাই নাই, দুনিয়ায় কোনো পশুর কাছেও পাই নাই। আল্লাহ গো, দয়া করে মহব্বত করে আপনি আমার সঠিক বিচারটা করেন। আল্লাহ সেই সময় বলবেন, যাও, তোমার যে দেহটা ছিল দুনিয়ার ভিতরে, সেই দেহ তোমার আর এই দেহ থাকবে না। এমন এক দেহ তোমার সৃষ্টি করে দিলাম, বহুত পাহাড় পর্যন্ত তোমার শরীরটা আমি বড় বানায় দিলাম। আর ওই যে ব্যক্তি তোমারে দুনিয়ার ভিতরে গোতা দিছিল, ওই ব্যক্তিরে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই ব্যক্তি আসবে, মানে ওই ছাগলটা আসবে। ওই ছাগলটা আসার পরে এই ছাগলকে বলবে, ছাগল রে, তুই দুনিয়ার ভিতরে যে কষ্টটা তোরে ওই ছাগলে দিছিল, তুই তার সেই একই কষ্ট দিয়ে দে। আর একই কষ্ট দিয়ে দিলে তোর আশা পূরণ হয়ে যাবে কিনা? বলবেন, হ্যাঁ আল্লাহ, আশা পূরণ হয়ে যাবে। তাহলে ছাগলকে ডেকে নিয়ে আই।
ছাগল নিকনে আসবে, আসার পরে ওই যে গুতাটা দুনিয়ার ভিতরে ছিল ওর থেকে ডবল গুতা সেই তোমায় হাসরের ময়দানে ওই ছাগলকে দিয়ে দিবে। দিয়ে দেওয়া বলবে, বান্দা তুমি খুশি কিনা বলো। ছাগলরে বলবে, তুমি খুশি কিনা বলো। ছাগল বলে, হ্যাঁ খুশি। তো যাও তোমরা মাটি হয়ে যাও। এরপরে দুইজনই মাটি হয়ে যাবে, দুইটা ছাগলে মাটি হয়ে যাবে। যাওয়ার পরে এই যে জাহান্নামী ব্যক্তি, এই ব্যক্তি ওই জিনিসটা দেখবে, দেখার পরে বলবে, আল্লাহ গো, আজকে আমি যে দুনিয়ার ভিতরে কত মানুষের উপরে প্রেসার দিয়েছিলাম, কত মানুষকে নিরপরাধে মার দিয়েছিলাম, বিনা অপরাধে তারে আমি ফাঁসি দিয়ে দিয়েছিলাম, বিনা অপরাধে তার একটা থাপ্পড় দিয়ে দিয়েছিলাম। আল্লাহ গো, আজকে হাসরের ময়দান, এই ময়দানে ছাগলেরও যেইভাবে প্রতিশোধ নিয়ে নেওয়া হয়েছে, এমন প্রতিশোধ যদি আজকে হাসরের ময়দানে আমারও ওই ব্যক্তি নিয়ে নিত, তাহলে আমরা ওই ছাগলের মতো মাটি হয়ে যেতাম, আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগতো না। মানুষ সেই সময় এই কথাটাই বলবে। সম্মানিত হাজিরিন, মানুষ যখন এই কথা বলবে, বলার পরে আল্লাহ বললেন, দুনিয়ার ভিতরে যত অন্যায় করছো সব অন্যায়ের হিসাব এখন হাসরের ময়দানে তোমার দেওয়া লাগবে। এই হাসরের ময়দানে হিসাব না দিয়ে তোমার যাওয়ার কোনো ক্ষমতা আমি আল্লাহ দেব না। এখন হিসাব দাও, তারপরে তুমি জান্নাতে যাও, নাই জাহান্নামে যাও। একটু জিকির করি, লা ইলাহা। হালকা একটু ইকো দিয়ে এসো তো। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানুষকে ক্ষমা করা পছন্দ করে নাকি আরো বেশি করে চেপে দেওয়া পছন্দ করে? কোনটা করে? হ্যাঁ, একটু কথা বলেন, কি করে? ক্ষমা করা পছন্দ করে আল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করতে ভালোবাসে, আর শয়তান ক্ষমা না করতে ভালোবাসে। এই জন্য দুনিয়ার ভিতরে কিছু কিছু শয়তান দেখবেন, মানুষ শয়তান, এরা যদি কোনো সামনে মানুষ কোনো অন্যায় করে, এর আসল মানে ক্ষমা করবে না, এর আগে মায়ের দিয়ে নেবে গাইতে মতো। এমন মানুষ আমাদের ভিতরে তো নেই, আগে মেরি নেবে, কোনো ক্ষমা চলবে না। কিন্তু ক্ষমা করা নবীর ভূষণ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন, এই জন্য আমরা ক্ষমাটাই বেছে নেব। একজন মানুষ আমার একটা চড় মারলো, বিনা কাজে কোনো প্রয়োজন ছাড়া আমার মুখের দিকে তাকালো আর একটা চড় মেরে দিল। আজকের বাংলাদেশের ভিতরে মনে করতেছেন 15ই আগস্টের পরে মানুষ, প্রত্যেকটা মানুষই দেশের রাজা, নিজেকে প্রত্যেকটা মানুষ দেশের রাজা মনে করতেছে। একজন মানুষ যদি কোনো অন্যায় করে, নিজের বিচার নিজের হাতে করে দিচ্ছে। কেউ দেখা গেল বড় একটা পাথর নিয়ে মানুষের মাথায় মেরে দিল, কেউ ধর নিজের ওই রাস্তায় যাইতেছে ছুরি দিয়ে গলা কেটে দিল, নিজের বিচার নিজেই করতেছে, কারোর কাছে কোনো বিচার দেওয়ার দরকার নেই, নিজেই সব বাচ্চা, নিজেই সব কিছু। কিন্তু রে বান্দা, তুমি যদি ওই ব্যক্তিরে ক্ষমা করে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার এমন একটা অন্যায় আছে যে অন্যায়টা মানুষের সামনে বললে তোমার ইজ্জত পর্যন্ত থাকবে না, এমন একটা অন্যায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওই হাসরের ময়দানে তোমার অন্যায়টা গোপন রেখে দেবে। তুমি দুনিয়ার বিচার করে দিলে, আল্লাহ তোমার হাসরে বিচার করবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। একজন বেঈমান কাফের, একজন বেঈমান সেই ব্যক্তি হলো ওই সনাম ডাকে, একটা পূজা করে, মূর্তির পূজা করে, আর তারেই ডাকে চিরকাল তারে ডাকছে, আল্লাহরে ডাকে না। আর বলছে সনাম, একটা পূজার নাম, একটা মূর্তি পূজার নাম হলো একটা মানে দেবতা বলে যারে, তার নাম হলো সনাম। তো তারে ডাকতেছে, মানে বছর কি বছর তারে ডাকতেই আছে, 40-50 বছর, 60 বছর, 70 বছর ধরে তারে ডাকতেই আছে। ওই যে দেখেন না, ওই হামাগুড়ি দিয়ে বা বসে, আসন গেড়ি দিয়ে বসে এটা জিকির করে, আর হাতে তসবি আছে, তো তসবি দেখা যায় না, ওরা ওর কাপড় দিয়ে বেঁধে নেয়, ওর ভিতরে হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে। মাঝে একজন বলতে নেই, তারপরেও আমি দেখলাম যে একজন হিন্দু মানুষ মানে মারা যাবে আধা ঘন্টা পরে, আমি গেছি সেখানে দেখার জন্য। এখন ওর হাতে ওই জিনিসটা রয়েছে, উনি মনে করতেছে জিকির করতেছে সনাম, এটার বলতে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বলতে আছে। আমি মনে মনে বলতেছি কি, তুই যদি এই বলতে মরিয়ে যাস, তোর অবস্থা কী হবে? মনে মনে বলতেছে ভাই, মুখ দিয়ে তো বের করার তো সুযোগ নেই। এখন মনে মনে বলতেছি, ও যদি জানতো আমি যদি এই বলতে মরিয়ে যাই, তা আল্লাহ আমার কি কষার দেবে। ওদের জানতো তাহলে ওই কথা বলতো? ও কথা তো আমি বুঝতে পারতেছি, মুসলমান বুঝতে পারতেছে, অন্য কথা বুঝতে পারতেছে না। ওরা মনে করতেছে মনে হয় এইবার আমি স্বর্গে চলে যাব, আমার নিয়ে তিরিমণি ওইখানে পোড়ায় রেখে আসবে, আমি ফি নারী না জান্নাতি খালিদিনা ফিহা, মনে হয় যে জান্নাতে থাকবো। ওর আশা তো তাই নাকি। এইরকম একজন ব্যক্তি অনেক বছর ধরে, 40-50 বছর ধরে এরকম সনাম ডাকতে আছে, সনাম বলতে ডাকতে আছে। এই যে ডাকটা দিতেছে, আল্লাহ এই জিনিসটা শুনতেছে বা দেখতেছে কিনা বলেন? দেখতেছে? হ্যাঁ, সনাম এই আল্লাহ দেখতেছে না, শুনতেছ তো। আল্লাহ দেখতেও পাচ্ছে, শুনতেও আছে, এর দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলতেছে সারাটা জীবন সনাম করে ডাকতেছে। ওই আল্লাহ বলতেছে ওই বান্দারে ডেকে বলে, আর বলে বান্দারে তুই কবে আমারে ডাকবি, সেই অপেক্ষায় আমি বসে আছি তোর জন্য। তুই আমারে একবার ডাক, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। ডাক আসে না, সনাম বলতে ডাকতে হঠাৎ করে 70 বছর পরে ডাকতে ভুল করে একবার চলে আসে সনাম বলতে সামাদ দিকে ফেলছে। সামাদ কার নাম? হ্যাঁ, সামাদ হলো আল্লাহর নাম। উনি ডাকতে সামাদ ডেকে ফেলেছেন। আল্লাহ মনে করেছেন এইবার মনে আমার ডাকছেন, সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আর আল্লাহ বললেন ফেরেশতাদেরকে দেখে বললেন, এরে হেদায়েত দিয়ে দিলাম, এই ব্যক্তি এখন থেকে আমারে ডাকছে, আমি এরে ভালোবেসে ফেলে দিয়েছি। এর একটা কাজ করো, আমার এই ব্যক্তিরে আমার বান্দার, খাঁটি বান্দার কাতারের নাম লিখে দাও। এরপরে সনাম আর ওর মুখ দিয়ে বের হয় না, শুধু সামাদ বের হয়। বের হতে এক সময় ইসলাম কবুল করে নেয়। কি বুঝলেন? আল্লাহ মানুষকে ক্ষমা করতে চায় না, তাই এই 70 বছর ধরে পাপ করে আসছে, শিরিক করে আছে, যার জীবনে কোনো ক্ষমা নেই। এই শিরিক করলে ক্ষমা হয়? তওবা ছাড়া ক্ষমা হয় না। এই শিরিক করে আসছে, তারপরেও আল্লাহ তারে ক্ষমা করছে, একবার সামাদ বলছে। তাহলে আমরা কি একবার বলতে পারি না সামাদ? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সেই সমাদ। এই জন্য আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফুল মাখলুকাত মানুষ নাকি জিন? হ্যাঁ, আশরাফুল মাখলুকাত কি মানুষ?
আশরাফুল মাখলুকাত মানে কি? সৃষ্টির সেরা জাতি জীব, সৃষ্টির সেরা জীব মানুষ। সবাই একসাথে বিশ্বাস করলেন কথাটা? মানুষ হলো সৃষ্টির সেরা জীব। মানুষের উপরে আর কোনো জাতি নাই, ধর্ম নাই, বর্ণ নাই, কোনো জিন নাই, পরি নাই, ফেরেশতা নাই। ফেরেশতাদের থেকেও মানুষের মূল্য কম না বেশি? ফেরেশতাদের থেকেও, বোঝাতে পারিনি? ফেরেশতাদের থেকেও মানুষের মূল্য বেশি। বলেছেন কে? আল্লাহ বলেছেন। আশরাফুল মাখলুকাত মানুষ। কিন্তু এই মানুষ আশরাফুল মাখলুকাত কথা ঠিক আছে, কিন্তু এ মানুষের মান হুশ যদি এর না থাকে, তাহলে আশরাফুল মাখলুকাতের উল্টা যেটা সেইটা হয়ে যায়। ডিম যেমন সিদ্ধ করে খেলে ভালো লাগে, ডিম যেমন ভাজি করে খেলে খুব ভালো লাগে, কিন্তু ডিমটা যদি পচে যায়, তাহলে ওই বাড়ির ভিতরে, বাড়ির এরিয়ার ভিতরে ওই ডিমটাকে রাখা যাবে? এমনও দুর্গন্ধ যে দুর্গন্ধ সহ্য করা মুশকিল। এই বাসায় ডিমটা রাখে না, ওই নিয়ে বেরিয়ে আসে বাগানে, আসে কি না? সম্মানিত হাজিরিন, মানুষ এমন একটা জিনিস, ভালো পথে যদি চলে, সুন্নতির ভিতরে যদি চলে, আল্লাহ রসুলের পথে যদি চলে, এই ব্যক্তি হলো আশরাফুল মাখলুকাত। আর এই ব্যক্তি যদি সুন্নতের ভিতরে না চলে, আল্লাহর পথে, নবীর পথে যদি না চলে, তাহলে এই ব্যক্তির মতো খারাপ পৃথিবীর ভিতরে আর কোনো জাতি নাই, কোনো মানুষই নাই। এই ব্যক্তির মতো খারাপ কোনো প্রাণী দুনিয়ার ভিতরে আর জন্মগ্রহণ করে নাই। তাহলে মানুষ সব থেকে ভালো, আবার মানুষ সব থেকে খারাপ। কেমন ভালো কেমন খারাপ যদি একটু বুঝাই দিই অল্প করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে প্রশ্ন করা হচ্ছে, দুনিয়ার ভিতরে সব থেকে শক্তিশালী কোন জিনিস? ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, সব থেকে শক্তিশালী কোন জিনিস? এখন প্রশ্নের উত্তর আসছে একটাই জিনিস। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে যে দুনিয়ার ভিতরে সব থেকে শক্তিশালী তৈরি করছো কোন জিনিস? আল্লাহ বললেন, আমি শক্তিশালী করে তৈরি করছি একটাই জিনিস, এই জিনিসটা হলো পাহাড়। পাহাড়কে আমি শক্তিশালী করে দুনিয়ার ভিতরে আমি সৃষ্টি করেছি। পাহাড় শক্তিশালী না? আপনার কি জানেন এই পৃথিবীটা টিকে আছে পাহাড়ের জন্য? যদি আমার এই দুনিয়ায় পাহাড় না থাকতো, তা দুনিয়া উলট পালট হয়ে ওই গলি ঠলি বালু হাতের ভিতরে যেমন ধরে রাখা যায় না, পড়ে যায়, ওইরকম করে পড়ে যেত। পাহাড়ের কারণে কিন্তু এই দুনিয়াটা, এই পৃথিবীটা আটকায় আছে বা এরকম গোল আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পাহাড় হলো সব থেকে শক্তিশালী করে সৃষ্টি করলাম। শুধু তাই না, এই যে আরশে মহল্লায়, আরশের নিচে যত জায়গা আছে সব জায়গায় আমি পাহাড় দ্বারা লটকায় রাখছি। এই পাহাড় দ্বারা ওই যে চাঁদে যাবেন সেখানেও পাহাড়, সূর্যের ভিতরে যাবেন সেখানে কি আছে তো জানি না, মঙ্গল গ্রহে যাবেন সেখানেও দেখবেন পাহাড়। যে গ্রহেই যান না কেন সেই গ্রহেই কিন্তু পাহাড়। আর আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কিন্তু এই পাহাড়ের মাধ্যমে, এই দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য এই জিনিসটা অত্যন্ত শক্তিশালী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি বোঝানোর জন্য বললাম, দুনিয়ার ভিতরে আর আসমান এবং জমিনের ভিতরে আর আল্লাহর সব থেকে শক্তিশালী তৈরি করার জিনিস, শক্তিশালী তৈরি করে রাখছেন এই পাহাড়। বুঝাইতে পারছি? এরপরে ফেরেশতারা আল্লাহর কাছে আবার বলেছে, আল্লাহ আমরা আরও জানতে চাই। কি জানতে চাও? কয় এই যে পাহাড়ের থেকে আরও বেশি শক্তি দিয়ে তুমি কোন জিনিস সৃষ্টি করেছো আমরা একটু জানতে চাই। আল্লাহকে কয় কি? ফেরেশতারা তো ভালোই পারে, তো ভালোই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পাহাড় পাথরের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি শক্তিশালী তৈরি করছি আমি পাথর। কোন জিনিস? ওই পাথরের পরে আমি, এই পাহাড়ের পরে আমি তৈরি করেছি লোহা। এই যে পাথর ছিল, এই পাহাড় ছিল, এই পাহাড়ের থেকে আরো শক্তিশালী তৈরি করলাম লোহা। কারণ দুনিয়ার ভিতরে এই পাথর যদি একটা পাথরের উপরে রাখা হয় আর লোহা দিয়ে যদি এই পাথরের উপরে আঘাত করা হয়, লোহা ভাঙবে, পাথর ভাঙবে না, থাকবে। হ্যাঁ, ওই যে পিচের রাস্তা তৈরি করে ওইখানে দেখবেন পাথর আছে, ওই পাথরগুলো আবার ভেঙে ভেঙে টুকরো করা লাগে। ওইটা করে কি? পাথর দিয়ে করে? কি দিয়ে করে? লোহা দিয়ে করে।
ওই পাথর গলে যাবে, ওই পাথর শেষ হয়ে যাবে, কিন্তু লোহা শেষ হবে না। আল্লাহ বলতেছেন ওর থেকে বেশি শক্তি আমি লোহারে দিয়ে দিয়েছি। আল্লাহর কাছে আবার প্রশ্ন ছড়িয়ে দিল ফেরেশতারা, বলতেছেন আল্লাহ গো, আমরা জানতে চাই এই লোহার থেকে আরও বেশি শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করেছো, আমরা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন এই লোহার থেকে বেশি শক্তিশালী করেছি আমি একটাই জিনিস, সেই জিনিসটা হলো আগুন। লোহার থেকে আরও বেশি শক্তিশালী করেছি আমি আগুন। কারণ এই লোহা যখন আগুনের ভিতরে পড়ে যায়, কত ডিগ্রি সেলসিয়াস নাকি আগুনের ভিতরে পড়ে গেলে লোহা নাকি গলে পানি হয়ে যায়। তাহলে লোহার থেকে আগুনের শক্তি বেশি না কম? এই লোহার থেকে বেশি শক্তিশালী করে আমি আগুনকে তৈরি করেছি। এই আগুনটার ভিতরে লোহা যখন দিয়ে দিবেন, লোহা পানি হয়ে যায়, একবার গলে নিচে গড়ে পড়তে পড়তে চলে যায়। অর্থাৎ বোঝা গেল লোহার থেকে আরও বেশি শক্তি হলো আগুনের। এরপরে আল্লাহর কাছে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, এরপরে বললেন এই আগুনের থেকে আরও বেশি শক্তি আপনি কার দিয়ে সৃষ্টি করেছেন একটু জানতে চাই। আল্লাহ কে বলতে পারবে আগুনের থেকে শক্তি বেশি কার? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা মানুষই বলছে পানি, বলে কি পাথরের থেকে আগুনের থেকে আবার পানির শক্তি বেশি হয় কেমন করে? আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ গো, এই আগুনের পরে কোন জিনিস বললো? এই আগুনের পরে আরো শক্তিশালী তৈরি করছে আমি পানি দিয়ে তৈরি করছি। শুধু পানির শক্তি আরো বেশি। সে কি? এমন একটা যন্ত্র আছে, এমন একটা যন্ত্র দুনিয়ার ভিতরে আছে, যে যন্ত্রর মাধ্যমে যদি পানি ফিসকিরি দেওয়া হয়, পানি যদি এরকম মেরে দেওয়া হয়, তো আগুন একেবারে নিভে যাবে কিনা? সারা দুনিয়ার ভিতরে ওই যে লস অ্যাঞ্জেলেসের ভিতরে আগুন ধরে গিয়েছিল, আল্লাহ যদি আধা ঘন্টা বৃষ্টি দিত, সব আগুন নিভে যেত কিনা? নিয়ে যেত না? আল্লাহ কিন্তু দেয় নাই। ওরা সাগরের থেকে পানি হেলিকপ্টারে করে নিয়ে এসে আগুনের উপরে দিল। তাহলে আগুনের থেকে শক্তি পানির বেশি না কম? একটা যন্ত্র আছে, যে যন্ত্র দিয়ে পানির মাধ্যমে সেই যন্ত্রটা তৈরি করা। এই পানির মাধ্যমে যখন যন্ত্রটা তৈরি করা, সেই পানি যখন এরকম ফিসকিরি দিয়ে চলে যায়, একটা রশির মাধ্যমে চলে যায়, এই রশিটা যদি আমার হাতের ভিতরে দিয়ে দেওয়া হয়, তা হাত ছিদ্র হয়ে যাবে। জিনিসটা কিন্তু পানি। তাহলে পানির শক্তি আরও বেশি, আগুনের থেকে আরও বেশি শক্তি কিনা? একমত তো সবাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফেরেশতারা বললেন আল্লাহ, আমরা আরো জানতে চাই যে পানির থেকে আরো শক্তিশালী কোন জিনিস তৈরি করছো তুমি? আল্লাহ সেই সময় বলতেছেন, জানতে জানতে আর কত জিজ্ঞাসা করবো আমার কাছে? বলল শেষ পর্যন্ত জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন এই আগুনের থেকে আরও শক্তি কার দিয়েছেন? পানির দিয়েছেন। পানির থেকে আরও শক্তিশালী করে তৈরি করেছেন আর কোন জিনিস একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরও একটা জিনিস, এরপরে আগুন পানির পরে আরও একটা জিনিস আমি শক্তিশালী হিসেবে তৈরি করেছি। কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, গে পানির থেকে আরও শক্তি কারে বেশি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পানির থেকে আরো বেশি শক্তি দিয়ে দিলাম আমি বাতাস রে। বাতাসের শক্তি আরো বেশি পানির থেকে। কয় কিভাবে? বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। যদি ঝড় আসে, বৃষ্টি যদি পড়ে, বাতাস যখন আসবে, বৃষ্টি কোন জায়গায় উড়ে যাবে তার ঠিক নাই। তাহলে পানির শক্তি বেশি হলো কিভাবে? পানির থেকে বাতাসের শক্তি আরও বেশি। অনেক সময় দেখবেন একটা লোহা কিন্তু গরম বাতাস দিয়ে তারে পুড়িয়ে ফেলা যায়। হটগান চেনেন কেউ? হটগান মোবাইল শুরু করে যারা তারা জানে হটগান। ওই হটগানের ভিতরে একটা গরম বাতাস আছে, সেই বাতাসটা যদি কোনো লোহার পরে ধরা হয় তো লোহা গলে পানি হয়ে যাবে, আর পানির পরে যদি ধরা হয় তো পানি নিঃশেষ হয়ে যাবে। তাহলে বাতাসের ক্ষমতা আরও বেশি না কম? আরও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন যে এর থেকে আরও বেশি শক্তি দিয়ে আপনি কারে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর থেকে বেশি আরও শক্তি আর একটা জিনিসটা দিয়ে দিয়েছি, সেটা হলো আসমান। এই আসমান আমি সব থেকে বেশি শক্তি দিয়ে তৈরি করেছি। এর থেকে বেশি শক্তি আর কারো আমি দিয়ে তৈরি করে নাই। ফেরেশতারা সেই সময় বলবে আল্লাহ গো,
আমি আরও একটু জানতে চাই, আমরা আরও একটু জানতে চাই, আসমান যে সৃষ্টি করেছেন এর থেকে আরও বেশি শক্তি আপনি কারে দিয়ে সৃষ্টি করেছেন? আমরা আরও একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবেন, এই আসমানের ভিতরে যত আসমান আছে এর থেকে বেশি শক্তি আমি দিয়ে দিয়েছি তোমাদের। কাদের? ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ ফেরেশতাদের শক্তি সব থেকে বেশি। বোঝা গেল তো? সম্মানিত হাজিরিন, এরপরে ফেরেশতাদের কাছে আরও উদ্বিগ্ন হয়ে গেল, আরও জানতে আরও ইচ্ছা করলো যে আমরা তো সব থেকে বেশি শক্তিশালী, আমাদের থেকে আরও বেশি শক্তিশালী কাউরে বানাইছে কিনা একটু শুনিয়ে দেখি। ফেরেশতারা সবাই আবার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো আরও একটা জিনিস জানতে চাই। বলে কোন জিনিস? বললো আমি একটা জিনিস জানতে চাই যে আমরা যে ফেরেশতা নূরের তৈরি, আমাদের থেকে আরও বেশি শক্তিশালী আপনি কোন জিনিসটি বানাইছেন একটু জানতে চাই। আছে না নেই? আছে? কে বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে বলবেন আরো কি জানতে চাও? বলা হ্যাঁ, আমরা আরো জানতে চাই, আমাদের থেকে বেশি শক্তি আপনি কারে দিয়ে তৈরি করেছেন আমরা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আর কোন জিনিস তোমাদের থেকে বেশি শক্তিশালী করলাম এই কথা বলার আর বলা বাহুল্য আর কিছু নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি শক্তি দিয়ে তৈরি করেছি আশরাফুল মাখলুকাত, দুনিয়ার ভিতরে মাটির মানুষ। একটা মানুষের মুখে সুবহানাল্লাহ বের হয়নি। হ্যাঁ, ওরা ঘুম পল্টেছে। এর ঘুম আল্লাহ যেন চিরকাল ঘুম পড়ায় দেয়। আরে মানে এত সুন্দর একটা কথা এই শুনি সুবহানাল্লাহ বলতে মনে চাইল না। আল্লাহ শুকরিয়া আদায় করবে তাও মানুষ এত নেমো খারাপ তা বললে না। আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর নিঃশ্বাস নাই, আল্লাহ সব কিছু করে, শয়তান আল্লাহর সাথে বেঈমানি করে। এই মানুষ মানে বেকায়দা খারাপ। এই মানুষ মানে বলতে নেই। আচ্ছা, নিঃশ্বাস নিতে একটা মানুষের দিনে কত খরচ হয় জানেন? আইসিইউতে যান, কত খরচ হয়? 20 থেকে 40 হাজার টাকা একদিন বেঁচে থাকার জন্য। শুধু নিঃশ্বাসটা নিবেন, কৃত্রিম নিঃশ্বাস দুনিয়ার ভিতর থেকে আপনি নাক দিয়ে অক্সিজেনের মাধ্যমে নিবেন, তার জন্য আপনার 20,000 টাকা খরচ করা লাগবে, 40,000 খরচ করা হবে একদিনে। তুমি পারবা? খরচ করতে পারবা? আর এই নিঃশ্বাসটা তুমি বিনা টাকায় নিচ্ছ এই নাক দিয়ে, তারপরে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো না। তোমার মতন মুনাফিক, তোমার মতো বেঈমান, তোমার মতন নেমোখারাম পৃথিবীর ভিতরে আর একটা জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। তাও কয় সুবহানাল্লাহ। কোন জায়গায় যাবো আমি? সম্মানিত হাজিরিন, আল্লাহর খাইলাম, আল্লাহর পয়লাম, সব কিছু আল্লাহর করলাম, কিন্তু আল্লাহর নুন খাইলাম, কিন্তু সে আল্লাহর সঙ্গে বেঈমানি করি আমরা মানুষ। আল্লাহ বলেছেন আমার ইবাদত বন্দিগি করো, আর মানুষ করে আমি তোমার ইবাদত বন্দিগি করবো না। আমি মানুষের তৈরি করা মূর্তি, সেই মূর্তির ইবাদত বন্দিগি করবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জীবনেও তোরে মাফ করবো না, আমার কাছে আয় দেখ তোর আমি কি করতে পারি। সম্মানিত হাজিরিন, সব থেকে বেশি হলো শক্তিশালী মানুষ, কিন্তু সেটা মানুষ হওয়া লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা যত অন্যায় করেছো, যত পাপ করেছো না কেন, আমি আল্লাহর কাছে তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত অন্যায় করছো সব অন্যায় আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খাঁটি আশরাফুল মাখলুকাত হইতে চাই না চাই না? সকলে বলি ইনশাল্লাহ হইতে চাই। চাই তো? আশরাফুল মাখলুকাত না হয়ে কবরে যাই দেখো কেমনটা ঠেলা, টের পাবান হয়ে যায় গেলে। দুনিয়া চিরকালের জন্য না। আমার দাদা এই দুনিয়ায় 50 বছর বেঁচে গেছে, তার আগে আমার পদ্মাদাও 50 বছর বেঁচে গেছে, এরপর কিন্তু তারা নেই। আর আমিও মনে করো 50 বছর বাঁচবো, এরপরে আমিও কিন্তু থাকবো না, আমারে যাওয়া লাগবে। তাহলে তুমি কিভাবে থাকবা চিন্তা করে দেখো। তোমার মনে বিবেকের কাছে প্রশ্ন আসে না যে আসলে 50 বছরের জিন্দগি, তাহলে পরকালের জন্য কিছু করি, তার আমার পরকালের জন্য কিছু করার জন্য রাজি আছি তো সব ইনশাল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ।